পুরা বিশ্বের মধ্যে আলেম বলতে হইলো এমন একটা জিনিস, যে লোকের এলেম কালাম কোরআন শরীফ সম্পর্কে একটা এলেম আছে, ধারণা আছে, এমনকি কোরআন শরীফ নিয়ে কাটাকাটি করে অনেক লেখাপড়া করে পরে মানুষে আলেম বলে। আলেমের কাজ কি? নামাজ পড়ে বা মানুষকে নসিহত করে, অথবা ইসলামিক যতগুলো দিক আছে দিকগুলো মানুষকে মানার জন্য যেসব আদেশ নির্দেশগুলো দেয় ওদেরকে আলেম বলে। আমাদের দেশে হলো তার উল্টাটা। আমার দেশে হইলো যে কি, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, দেখলে মনে হয় যে এই লোকটা আলেম। ওর ভিতরে এলেম কালাম আছে না আছে এগুলা তো পরের ব্যাপার। আর সবসাথে বড় কথা হইলো, যদি কোনো ব্যক্তি মোটামুটি ভাবে কোনো রকম একটা টানি টুনি যে ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে একবার ভাইরাল হয়, জাস্ট কামিয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, আর কোনো দরকার নেই। এই লোকে মনে করেন যে হয়তো আগামীকাল অথবা আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, উদাহরণস্বরূপ। কারণ এই লোক ফেসবুকে ভাইরাল। যদি পিছন দিক দিয়ে কে কখনো তাকায় যে সিদ্দিক, সোর সিদ্দিক, একটা লোক চুরি করতে গিয়ে ধরা খাইতে বর্তমানে ওই লোকে ভাইরাল হয়েছে, শুধু খালিকাল আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, শুধু এরকম একটা ওয়ার্ড দিয়ে ভাইরাল হওয়ার পরে পুরো দেশের মানুষ মনে হয় যে কি যেন একটা কি পাইছে। ওই লোকটা এখন অনেক বড় সেলিব্রিটি। আমাদের দেখিতে ভিডিও বানায়, মানুষের মেয়েদের গায়ে হাত দেয়, ওইটা করে এটা করে, এসব নিয়ে ভিডিও বানায়, তারপরে লক্ষ লক্ষ ভিউ ওদের ভিডিওতে, কারণ ওরা ভাইরাল। মানুষ ওর অনেক রকম ভাবে দেখলাম যে ভাইরাল হচ্ছে, কিন্তু কিছু কিছু লোক আমাদের দেশে বর্তমান সময়ে যে ইসলামিক দিকগুলা নিয়ে ভাইরাল হয়, তার একটা জ্বলন্ত প্রমাণ হলো যে এই ধরনের একটা আলেম। এই লোকটাকে যদি কেউ আলেম বলে, আমি তো বলি যে এরা আলেম বলে, ও হলো এর সাথে বড় শয়তান। কারণ এরা যদি কোনো কেউ শয়তান বলে, শয়তান এত খারাপ না। আমার মনে হয় শয়তান খারাপ, কিন্তু এর সাথে মনে হয় যে কম খারাপ। আগে এটা বক্তব্যটা শুনেন। ক্যাটরিনা কাইফ, তিনি তো জীবনে স্কুলেই যান নাই। মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রায়, করিনা কাপুর, দীপিকা পাডুকোন, তারা সবাই কলেজ ড্রপ আউট। যদিও তাদের প্রফেশনকে আমি পার্সোনালি সাপোর্ট করি না, বাট দুনিয়াবি ক্ষেত্রে যেহেতু তারা সাকসেসফুল, এজন্য তাদের এক্সাম্পলটা আমি দিলাম। বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট স্যার আলবার্ট আইনস্টাইন, তিনিও কিন্তু ছোটবেলায় খুবই উইক স্টুডেন্ট ছিলেন, বাট পরবর্তীতে তিনি হয়েছিলেন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট। সুবহানাল্লাহ পড়েন। বক্তব্য, আচ্ছা, কোন রকম একজন আলেমের বক্তব্য এরকম হতে পারে? সত্যি কথা বলতে এই লোকটা আলেম না। এই লোকটা বলিউড হলিউডের যত নায়ক নায়িকা আছে সবাই চেনে। মানুষ টপিক নিয়ে গল্প করে, মানুষ টপিক নিয়ে আলোচনা করে, মানুষ মানুষকে বোঝানোর জন্য একটা আলোচনা করে। এটা কোনো একটা আলোচনার অংশ হইল? বাংলাদেশে কিছুদিন আগে বাংলাদেশের এক বন্ডতা আইডি দেখলাম যে শাহেক আহমদুল্লাহকে নিয়ে কথা বলে। আহমদুল্লাহ বলছে কেন যে 40 বছর বয়স নবুয়ত পাইছে। এটা বলার কারণে মামলা করবো, ওইটা করবো, এটা করবো, কত নানান বিষয় নিয়ে শাহেক আহমদুল্লাহকে ছোট করার জন্য এই লোকটা এরকম করতেছে। অথচ এই লোকটা যেন এরকম ইসলামকে ধ্বংস করতেছে, ইসলামের নাম দিয়ে ঘাড়ি টুপিরে রেখে মানুষ আল্লাহ খোদার নাম নিয়ে কথা বলে। এই লোকটা ক্যাপ্টেনাকে কইটা হেইটা দীপিকা পাডুকোন এরকম কথা বলে। কখনো যদি একটা খুন মাফ হইতো, আমি কিন্তু সবার আগে হালার খুন করতাম। এসব লোকগুলা থেকে দূরে থাকেন। আর এদেরকে যদি এরা কোনো ভিডিও করে অথবা ভিডিও বানায়, এদের ভিডিও গুলো একটু দয়া করে দেখবেন। কারণ এরা, আপনি ভিডিও দেখেন হয়তো ভালোর জন্য, মনে করেন যে এই লোকটা কি বলছে শুনি, মাঝখান দিয়ে কিন্তু এই লোকটা ভাইরাল হয়ে দেখবেন যে কোনো এক সময় ওই তাহিরির মতন অনেক বড় আলামের খেতা ভাইবে এই লোকগুলো। দয়া করে এদের থেকে দূরে থাকেন। আল্লাহ।